একবার মনে হয় খুব কম বয়সে বিয়ে করাই মনে হয় ভালো। বাচ্চা কাচ্চা হয়ে যায়, বাচ্চা কাচ্চা বড়ও হয়ে যায় ঠিক সময় মতো, এবং বৃদ্ধ বয়সে সে নানা নাতি সব কিছু নিয়ে একদম আরাম আয়েশ করে থাকতে পারে। আমার মনে হয় না এই জীবনটাই সুন্দর। এত তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ হয়ে যাওয়া, মানে পুরো একদম লাইফটা হেল হয়ে যায়। পরিবার, টাকা পয়সা, বউ জামাই, বাচ্চা কাচ্চা, উ ক্যাকু, একটু বয়স করে বিয়ে হলে মনে হয় যে বয়সে মনে হয় এই আওয়াজগুলো মনে হয় ভাল লাগে, ক্যাকু হাবিজাবি, মানে সংসার জীবনটা। আর এত তাড়াতাড়ি করলে তখন তো সংসার জীবনটা বোঝেই আসে না। 30-এর পর মনে হয় যে সংসার জীবনটা বা জীবন মানে কি এটা আসলে বুঝে আসে। 30-এর আগের বয়সটা একদম পুরোপুরি রঙিন থাকে, চশমার মতো। যাই হোক, সীমান্ত সম্ভারে খুব ভালো একটা ছবি দেখে আসছিলাম, সেটা হচ্ছে টুইস্টার। খুব সুন্দর একটা ছবি, খুব ভালো লাগছে। বেসিক্যালি এটা টর্নেডো নিয়ে একটা ছবি, কিভাবে কি হয় এবং টর্নেডোর মধ্যে কি করলে টর্নেডো থেকে রক্ষা পাওয়া যায়, বা কী পদ্ধতি ইউজ করা লাগবে সেটা সম্পর্কে, এবং অনেক সুন্দর করে মানে বিভিন্ন ধরনের টুইস্টের মাধ্যমে সেই ছবিটা কমপ্লিট করছে। আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। তো যারা যারা দেখেন নাই এখনই দৌড়ে গিয়ে দেখে আসেন। আমি তো দেখেছি সীমান্ত সম্ভারে এবং সিনেমা হলে, যেটা একদম উপরে লিফটের 9। এখানে 3টা হল আছে, আমরা দেখছি হল নাম্বার 1-এ প্রিমিয়াম। যদিও মানুষ খুব কম ছিল, ঈদ হলে মানুষ অনেক বেশি থাকে, কিন্তু ঈদ যেহেতু নাই, মানুষ কম, এবং 2টা টিকিট বা 3টা টিকিট যাই নেয় না কেন, আবার সেখানে আবার প্যাকেজ হিসেব করে আর কি বিক্রি করতেছে। যাই হোক, সুন্দর জিনিসটা। আর রাস্তাঘাটে এত জ্যাম, মাই গড, কেন যে এত জ্যাম থাকে এই সময়টায়, মানে যতক্ষণে জ্যাম থাকে এর থেকে হেঁটে অনেক আগে বাসায় চলে আসা যায়। 1 ঘন্টা এই জ্যামের মধ্যে বসে থাকতে হয়েছে এই হাজারীবাগ থানার মধ্যে। কেমনটা লাগে।